আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি ইংলিশ গ্রামারের ভয়েস কিভাবে করতে হয় সেটা নিয়ে প্রথম পার্ট হিসেবে আলোচনা করতে যাচ্ছি। আপনারা যারা নতুন আজকে আমার ভিডিওটি দেখছেন, আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার ভিডিওটা প্রথম থেকে দেখে আসছেন, আমার এই ক্লাস গ্রামারের ক্লাস, ইংলিশ গ্রামারের ক্লাস, তারা লাইক শেয়ার কমেন্ট দিয়ে অন্য কেউ দেখার একটু সুযোগ করে দিবেন। তাহলে শুরু করি আমার আজকের ইংলিশ গ্রামার ভয়েস। ভয়েস প্রথমেই আমরা দেখব যে ভয়েস কি, ভয়েস কাকে বলে, ভয়েস কত প্রকার ও কি কি। ক্রিয়া প্রকাশের ধরনকে বাচ্য বা ভয়েস বলে। ভয়েস দুই প্রকার, যথা অ্যাক্টিভ ভয়েস কর্তৃবাচ্য, প্যাসিভ ভয়েস কর্মবাচ্য। অ্যাক্টিভ ভয়েস কাকে বলে আমরা দেখি। কর্তা নিজেই কাজ সম্পন্ন করলে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। যেমন হি রাইটস এ লেটার। এখানে এই একটি চিঠি, সাবজেক্ট হি নিজেই লিখছে, অন্য কেউ তার চিঠিটা লিখে দিচ্ছে না। প্যাসিভ ভয়েস কাকে বলে? কোনো কাজ যখন কর্তা দ্বারা সম্পূর্ণ না হয়ে কর্ম দ্বারা সম্পূর্ণ হয় তখন তাকে কর্মবাচ্য বা প্যাসিভ ভয়েস বলে। যেমন দ্য লেটার ইজ রিটেন বাই হিম। এখানে আপনার কর্তার কথাটাই ঘুরিয়ে কর্মটাকে আগে নিয়ে এসে তারপরে কর্তাটাকে শেষে নেওয়া হয়েছে। এটাই হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়মগুলো আমরা খুব মনোযোগ সহকারে দেখব। রুল 1, সেন্টেন্স বা বাক্যটি অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ অথবা অ্যাফার্মেটিভ না নেগেটিভ তা নির্ণয় করতে হবে প্রথমে। রুল 2, মূল ক্রিয়াকে কি বা কাকে বা কাদেরকে দ্বারা প্রশ্ন করে অবজেক্ট বা কর্ম নির্ধারণ করতে হবে। যেমন আই গেভ হিম এ বুক। মূল ক্রিয়াকে কি বা কাকে বা কাদেরকে দ্বারা প্রশ্ন করে অবজেক্ট বা কর্ম নির্ধারণ করতে হবে। এখানে অবজেক্ট হচ্ছে এ বুক। আমি তাকে একটি বই দিয়েছিলাম। কি দিয়েছিলাম? একটি বই হিম তাকে দিয়েছিলাম। রুল 3, বাক্যে দুই রকম অবজেক্ট থাকতে পারে। অর্থাৎ মূল ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তা ডিরেক্ট অবজেক্ট। এখানে যেমন আই গিভ হিম এ বুক এই সেন্টেন্সে হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আর একটা হয় ইনডাইরেক্ট অবজেক্ট, যেমন হিম হচ্ছে এখানে ইনডাইরেক্ট অবজেক্ট। রুল 4, একই বাক্য দুটি অবজেক্ট থাকলে অধিকাংশ ক্ষেত্রেই ইনডাইরেক্ট অবজেক্টকেই প্যাসিভ ফর্মে সাবজেক্ট হিসেবে নিতে হয়। তবে কোনো কোনো ক্ষেত্রে ইনডাইরেক্ট অবজেক্ট থাকা সত্ত্বেও ডিরেক্ট অবজেক্টকে প্যাসিভ ফর্মে সাবজেক্ট হিসেবে নিতে হবে। যেমন এরপরে আমরা রুল 5টা দেখি। টেন্স অনুযায়ী বি ভার্বের যে কোনো একটি রূপ অবশ্যই বসবে। যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিং ইত্যাদি। রুল 6, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। রুল 7, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয় এবং অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। অবজেক্টের পূর্বে প্রিপোজিশন রূপে বাই ব্যবহৃত হয়। কোনো কোনো ক্ষেত্রে অন্য প্রিপোজিশনও বসতে পারে। যেমন নন টু, মার্ভেলড অ্যাট, স্যাটিসফাইড উইথ, পার্সনের ক্ষেত্রে হয় স্যাটিসফাইড অ্যাট, ম্যানারের ক্ষেত্রে হয় ফিল্ড উইথ, সিজড উইথ, অ্যানয়েড উইথ, সারপ্রাইজড অ্যাট, কন্টেন্ট ইন ইত্যাদি। রুল 7, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েস এ অবজেক্টিভ কেসে পরিণত
হয়। নিচে একটি তালিকা দেওয়া হলো, যেমন অ্যাক্টিভ ভয়েসে যদি আই থাকে, প্যাসিভ ভয়েসে যে মি হয়ে যাবে। হি সাবজেক্ট, অবজেক্ট কী হবে? প্যাসিভ ভয়েসে হিম। সেরকম উই, আজ, ইউ, ইউ, শি, হার, দে, দেম। নাউন যদি থাকে, যেমন হাসান, সালমা, নাউন সেটা হয়ে যাবে হিম, হার। ছেলেদের ক্ষেত্রে হিম, মেয়েদের ক্ষেত্রে হার বসবে। আজকে আমরা এ পর্যন্তই আলোচনা করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের কোনো কমেন্ট থেকে আপনাদের যদি কোনো মতামত থাকে, সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি সেগুলোর রিপ্লাই করব। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।